আসসালামু আলাইকুম। আর পিজন লফটের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে দেখেন কবুতর আমাদের মর্নিংয়ের সময় এখন কবুতর পাক ঝরা শুরু হয়েছে। এই সময় কবুতরটিরে অবশ্যই বাড়ি বাড়ি খাবার দিতে হইব। দেখছেন পাক ঝরা শুরু হয়েছে। এখন আষাঢ় মাস, তারপরে হলো শ্রাবণ মাস। পাক ঝরটা আছে। এখন আমাদের উচিত কবুতরে এখন বাড়ি বাড়ি খাবার দেওয়া উচিত। বাড়ি বাড়ি খাবার দেওয়া উচিত। কবুতর অবশ্য যত্ন করতে হইব। কবুতরের শরীর ব্যথা থাকবো। কবুতরে পাক ঝরলে কবুতরের কি হয়, কবুতর হইলে আপনার শরীর ব্যথা থাকে, শরীর কাঁচা থাকে। এই জন্য আমাদের এই জিনিসটি খেয়াল রাখতে হইব। এই জন্য খেয়াল রাখতে হইব আমাদের কবুতর সব মর্নিংয়ের সময় এখন খেয়াল রাখতে হইব। আর আমাদের বাবা তাসিন খাবার উঠাইতেছে। এখন সে খাবার উঠাইতেছে। আমরা রাতের বেলা 10টা বাজে যখন ছাদে উঠি, আমরা খাবার উঠা ফেলাই। ছাদ থেকে থরে যা আছে এই সব খাবার আমরা উঠা ফেলাই। যারা কবুতর ভাইরা আছেন, যারা থরে রাখছেন, অবশ্যই তারা এই যদি করেন, দেখা যায় কবুতরে খাবার ভিতরে পায়খানা করব না। তখন দেখা যায় কবুতরে খাবারটা নষ্ট হইব না। নষ্ট হইব না। এখন কবুতর খাবার যদি রাইতের বেলা আপনারা উঠা ফেলান, কবুতর খাবারটা নষ্ট হইব না। আর দেখা যায় অনেক সময় কবুতর খাবার যদি রাইখা দেয়, বৃষ্টি আইলে সকালবেলা ভিজা খাবার নষ্ট হয়ে যায়। কবুতর পায়খানা করে খাবারটা ভিজা থাকে, নষ্ট হয়ে যায়। ওই খাবার সকালবেলা আমরা ঘুমেতে উঠতে উঠতে কবুতরে ওইখান থেকে খাবার খাইলে দেখা যায় কবুতর প্রবলেম হয়। এই জন্য রাতের বেলা আমরা যারা কবুতর পালি, মানে কবুতর ভাইরা, রাতের বেলা হোক বা সন্ধ্যার সময় হোক, যে যখন সময় পায় অবশ্যই খাবারটা আমরা উঠালাম। আর এখন কবুতরে পাক ঝরার সময়, মর্নিংয়ের সময় কবুতরে পাক কাঁচা থাকে, শরীর কাঁচা থাকে। অবশ্যই কবুতরের প্রতি যত্ন নেবেন, কবুতরের প্রতি খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন। আর আমাদের যে পেজটা আছে এটা শেয়ার দিবেন, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন বেশি বেশি। আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। আর কবুতর ভাইদের বলছে অবশ্যই এখন ওয়েদার গরম ঠান্ডা, যে যেভাবে পারেন, যে যেভাবে বুঝেন, অবশ্যই কবুতর যত্ন নেবেন। আর যদি না বুঝেন, বড় ভাইরা আছে তাদের শেয়ার কইরা পরামর্শ নেবেন। ভালো পরামর্শ দিব, ওই পরামর্শ চললে অবশ্যই কবুতর ভালো থাকবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।